হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি বিভিন্ন এজ গ্রুপ কিভাবে বের করা যায়। এখানে 4টা গ্রুপ আমরা বিভিন্ন এজের কন্ডিশন দিয়ে তারপর আমরা এখানে দেখেছি ওই টাইটানিক ডাটা সেটে কি কি ধরনের এজ গ্রুপের প্যাসেঞ্জার ছিল বা বেশি ছিল এগুলো দেখা যায়। আমরা এই ভিডিওতে আর কিছু জিনিস একটু শিখবো। আমরা একটা সেল ওপেন করি। এখানে যেটা দেখবো যে আমরা যদি চাই এই ডাটা সেট থেকে কোনো একটা কলামকে ডিলিট করে দিতে, যেটা আমাদের আসলে দরকার নাই, এরকম কোনো একটা কলাম যদি ডিলিট করতে চাই তাহলে সেটা কিভাবে ডিলিট করবো, তো আমরা একটু দেখি সেটা কিভাবে ডিলিট করা যায়। সো আমরা এই ডাটা সেটের মধ্যে দেখতেছি প্যাসেঞ্জার আইডি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম একটা সিকোয়েন্স ইন্ডেক্স নাম্বারের মধ্যে দিয়ে গেছে। এটা আসলে মিনিংলেস, এটা আমাদের মডেল ট্রেন করতে কোনো হেল্প করবে না, কারণ এটা জাস্ট একটা সিরিয়াল নাম্বার, এখানে আর কিছুই না যে সিরিয়াল মেনটেন করছে। তো আমরা এই প্যাসেঞ্জারটাকে কিভাবে ডিলিট করব? ডিলিট করার ক্ষেত্রে আমরা কি করব, যেই কয়টা ফিচারকে আমরা ডিলিট করতে চাই তাকে আমরা একটা লিস্টের মধ্যে লিখব। এখানে প্যাসেঞ্জার আইডি, আমরা এটাকে ফর এক্সাম্পল ডিলিট করতে চাই, আমরা তাকে একটা লিস্টের মধ্যে রাখবো এবং এই লিস্টটাকে কি করব, আমরা ড্রপ নামক একটা ফাংশন যেটার মধ্যে আমরা দিয়ে দেব। তাহলে কি আমাদের প্যাসেঞ্জার এটাকে ড্রপ করব। তা কার কাছ থেকে ড্রপ করব? ডিএফ, এই ডাটাবেসটা থেকে, এই ডাটা সেটটা থেকে ড্রপ করব। এই কারণে কি করতে হবে, ডিএফ ডট ড্রপ প্যাসেঞ্জার আইডি। এখন কথা হচ্ছে প্যাসেঞ্জার আইডি আমরা যে ডিলিট করব বা ড্রপ করব, এটা কি একটা কলাম আছে, সেই কলামকে আমরা বলি কি, কমা দিয়ে অ্যাক্সিস 1। তার মানে এটা হচ্ছে যে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস, এটাকে আমরা বলি অ্যাক্সিস 1 আর হরিজন্টালকে বলি অ্যাক্সিস 0। সো অ্যাক্সিস 1 বরাবর তুমি এটাকে ডিলিট করে দাও। দেখি আমরা ডিলিট করে ও দেখাচ্ছে কিনা। আমরা যদি এক্সিকিউট দিই, আমরা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার আইডিটা নাই, আমাদের কলাম লিস্টে প্যাসেঞ্জার আইডিটা নাই। এখন এটাকে যে আমরা ডিলিট করলাম এবং ডিসপ্লে করলাম, এটা এখনো পর্যন্ত ডিলিট হয় নাই। কেন হয় নাই? আমি যেখানে ডিএফ ডট হেড দেই, আমরা এখানে দেখব যেটা এখনো আছে প্যাসেঞ্জার আইডি। কারণ হচ্ছে আমি ওকে এখানে ডিলিট করে আবার ডিএফ এর মধ্যে রাখতে হবে। আমি লিখি ডিএফ ইকুয়াল ডিএফ ডট ড্রপ প্যাসেঞ্জার আইডি। এখানে যদি আরো কিছু আমরা লিখতে চাই, আমরা চাইলে অ্যাড করে দিতে পারি, যেই কয়টা ফিচার নাম অ্যাড করে দেবো ওইগুলোকেও রিমুভ করে দেবে। সো আমরা এখন এখানে আবার এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখবো এই প্যাসেঞ্জার আইডিটা ভ্যানিশ হয়ে গেছে। দেখি এক্সিকিউট করে, হ্যাঁ আমরা একটু ভুল করেছি, এটাকে হ্যাঁ এটা এক্সিকিউট করে ডিএফ এর মধ্যে রেখেছি। এখন যদি আমরা ডিএফটাকে এক্সিকিউট করি, হ্যাঁ আমরা দেখতেছি যে প্যাসেঞ্জার আইডিটা ভ্যানিশ হয়ে গেছে, আমাদের প্যাসেঞ্জার আইডি বলতে কিছু নাই। সো আমরা এটা শিখলাম যে কিভাবে একটা রিমুভ করা যায়। এখন আমাদের এখানে বিভিন্ন কলামের নেম দেয়া আছে ডাটা সেটের মধ্যে, বা একটা ডাটার মধ্যে যদি বিভিন্ন কলামের নেম দেয়া থাকে এবং সেই কলামের নেমটা যদি আমাদের কাছে মনে হয় এটা খুব বেশি মিনিংফুল না, আমরা চাইলে রিনেম করে নিতে পারি। তাহলে আমরা রিনেম কিভাবে করব? রিনেম করার আগে ঠিক আমরা একটা ডিকশনারির মতো ক্রিয়েট করব। কি কি রিনেম করব? ফর এক্সাম্পল সেক্স, এটাকে চেঞ্জ করে আমি ওকে দিয়ে দিলাম জেন্ডার। তারপর আরেকটা ধরে নিলাম আমরা কি করব, নেমটাকে চেঞ্জ করে আমরা এটার নাম দেব হচ্ছে ফুল নেম, এটা দিয়ে দেব। আবার আরেকটা কি চেঞ্জ করতে পারি, আমরা লাস্ট নেম এইটাকে, সরি আমাদের এটা এইভাবে, এই লাস্ট নেমটাকে চেঞ্জ করে আমরা ওরে বলে দিতে পারি সারনেম। লাস্ট নেমটা চেঞ্জ হয়ে সারনেম হয়ে যাবে। আর যদি এখানে ফার্স্ট নেম যেটা ছিল এটাকে চেঞ্জ করে আমরা বলে দেব শুধু নেম, হ্যাঁ বলে দেব। এখন এই যে আমরা কোনটাকে চেঞ্জ করব, এটা আমরা একটা একটা ডিকশনারির মতো করে রেখেছি। এই ডিকশনারিটাকে এখন কি করব, যেহেতু এগুলো কলাম, আমি কলাম এর মধ্যে রেখে দেব।
তাহলে কি আমার এই ডিকশনারি লিস্টটা কলামস নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিচ্ছি। এই ভেরিয়েবলটাকে এখন আমরা একটা ফাংশন কল দিতে পারি যেটাকে বলে রিনেম। রিনেম ফাংশনটা রিনেম করবা, রিনেমে কলামস গুলোকে রিনেম করবা এবং কার জন্য রিনেম করবা? df ডট রিনেম। আমরা যদি এখন এক্সিকিউট করি আমরা দেখতে পাচ্ছি যে ফুল নেমটা নেম চেঞ্জ হয়ে গেছে ফুল নেম, লাস্ট নেম হয়ে গেছে সারনেম, আর ফার্স্ট নেম হয়ে গেছে নেম। এখন এটাকে আমরা এক্সিকিউট করে ডিএফ এর মধ্যে রাখি নাই, এখন ডিএফ এর মধ্যে রেখে দিলাম। ডিএফ এর মধ্যে রেখে দিয়ে এক্সিকিউট করলাম। এবার যদি আমরা ডিএফ এর হেডটা দেখি, হেড দেখলে আমরা দেখবো যে অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে, সারনেম হয়ে গেছে, নেম হয়ে গেছে, এখানে ফুল নেম হয়ে গেছে। তো আমরা জানি এখন যে কিভাবে একটা ফিচারের নেম রিনেম করে দেওয়া যায় বা চেঞ্জ করা যায়, আমরা এটা শিখলাম। এখন আমরা যেটা করব, আমরা এখন দেখব যে আরেকটা জিনিস যেটা হইতেছে, আমরা যদি এরকম দেখতে চাই একটা এজ গ্রুপ, ফর এক্সাম্পল ডিএফ, এখানে এজ দিলাম, এই এজটা যদি হয় 60-র উপরে যদি হয়, এটার সাথে আরেকটা কন্ডিশন যদি আমরা দিয়ে দিই এন্ড দিয়ে, এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিএফ জেন্ডারটাকে ধরে নিলাম ইকুয়াল এখানে ফিমেল, জেন্ডারটা যদি আমাদের ফিমেল হয়, এই টোটাল জিনিসটাকে এখন যদি আমরা ডিএফ এর মধ্যে বসায় দিই, কি বললাম, ডিএফ এর মধ্যে একটা কন্ডিশন হবে প্রতিটা এজ হবে 60-র উপরে এবং সে হবে মহিলা, উইমেন, কারণ আমি জেন্ডার 0 বলে দিয়েছি। এই রকম আসলে কয়জন আছে আমাদের কাছে যাদের এজ গ্রুপ এত এবং যারা মহিলা, এরকম কয়জন আছে, এটা যদি আমরা এখন ডিসপ্লে করি আমরা দেখতে পাচ্ছি আমরা 3 জনকে পেয়েছি। ইন্টারেস্টিংলি এই ডাটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তারা সবাই সারভাইভ করেছে। তারা সবাই কি করেছে? সারভাইভ, বেঁচে ছিল। ওই টাইটানিক জাহাজে 3 জন মহিলা ছিল যাদের প্রত্যেকের বয়স 60-র উপরে এবং তারা শেষ পর্যন্ত বেঁচে ছিল। এখন এটা কারণ হিসেবে যে কারণটাকে ধরা হয়েছে ওই সময়ে, যে দেখা গেছে ওই 3 জন বয়স্ক হওয়ার কারণে তারা সিনিয়র সিটিজেন ক্যাটাগরির মধ্যে পড়ে। এই কারণে যখন উদ্ধারকর্মীরা উদ্ধার করতে যাওয়ার সময় অথবা যখন জাহাজ ডুবে যাচ্ছিল তাদেরকে এক্সট্রা কেয়ার নেওয়া হয়েছে এবং এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়েছে যেহেতু তারা সিনিয়র সিটিজেন ছিল, আর এই কারণেই তারা 3 জনই জীবিত ছিল। সো আমরা এইভাবে এক একটা প্যাটার্ন বের করতে পারি যে আমাদের ওই ডাটা যখন এই প্যাটার্নগুলো আমাদের লজিকগুলা ডাটা প্রি প্রসেসিং বা ডাটা অ্যানালাইসিসের সময় আমরা বের করতে পারবো। এই ইনফরমেশনগুলো দিয়ে যদি আমরা মডেলের কাছে দিয়ে দিই, মডেলটা আরো খুব সুন্দরভাবে ট্রেন করবে। কোনো একটা এআই মডেলকে যখন আমরা ট্রেন করব তখন এই বিষয়গুলো আমরা আরো অনেক বেশি ক্লিয়ার হব। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।